হ্যালো বন্ধুরা, তো আমাদের সিকিম ট্যুরের এটা হচ্ছে পঞ্চম পর্ব। তো পঞ্চম পর্বে আমি ভিডিওতে শেয়ার করছি আমরা যে গেছিলাম টেমিটি গার্ডেনে। তো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। পাহাড়ের রাস্তা সত্যি অদ্ভুত সুন্দর, চারিদিক শুধু সবুজ আর সবুজ, আর এই আঁকাবাঁকা রাস্তা দুর্দান্ত লাগে এই রাস্তায় ভ্রমণ করতে। তো যাই হোক, এসে পৌঁছালাম টেমিটি গার্ডেন। আমি এর আগে চা বাগান দেখিনি। পাহাড়ে এসছি অনেকবার, কিন্তু চা বাগান দেখা হয়নি, কারণ আমি দার্জিলিং যাইনি এখনও। তো সিকিমেই আসলাম টেমিটি গার্ডেনে, বাংলা ছেড়ে এখানে ভিজিট করতে আসলাম। তো এই টেমিটি গার্ডেন ছিল অদ্ভুত সৌন্দর্য টেমিটি গার্ডেনের। তো আমি চা বাগানই প্রথম দেখছি, আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। আমি খুব অবাক হয়ে গেছি আমি চা বাগান দেখে। অনেক দিন ভূগোলে পড়েছি, ছোটোর থেকে জানি চা বাগান, হ্যাঁ, বা ভিডিও দেখি, কিন্তু এই নিজের চোখে দেখে পড়ে অদ্ভুত শান্তি লেগেছে এই গার্ডেনের, এই চা বাগানকে। আর ইংলিশ বলতে পারছি না, এই চা বাগান সোজা কথা বলছি। হ্যাঁ, চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অনেকটা নিচে নেমে পড়েছি। হ্যাঁ, এটা কিন্তু এই নিচে নামছি যে বিশাল এরিয়া, নিচে যদি পুরো নেমে যেতাম, নিচে নামতে তো সুবিধা, কিন্তু ওঠার কিন্তু খুবই কষ্ট। তার জন্য পুরোটা নামতে পারিনি, কিছু দূর গেছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। যে দেখেছে বা জানবে বা যারা দেখতে চায় তারা সত্যিই এসব জায়গাগুলো ভিজিট করবেন। অদ্ভুত সুন্দর পাহাড়ের কোলে এই গার্ডেন। হ্যাঁ, চারিদিক শুধু পাহাড় আর পাহাড়। তবে আজকের পাহাড়টা ক্লিয়ার আসছে না, পিছনে যে দেখা যাচ্ছে, কারণ একটু ক্লাউডি ছিল ওয়েদার। আর শীত একদমই লাগছিল না, সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মিষ্টি হাওয়া পাহাড়ের। হ্যাঁ, যেটা উপভোগ করতে খুব ভালো লাগছিল। আর আমার মেয়েকে দেখুন, এই যে টেমিটি গার্ডেনের সাজিয়েছি ওকে, যে চা বাগানে যারা যেই পোশাক পরে সেই পোশাক ওকে পরা করিয়েছি। হ্যাঁ, আর এই যে দুই ভাই বোনের ঝামেলা লেগে গেল, এই করে দুজনে। আর এত মিষ্টি লাগছিল আমার মেয়েটাকে দেখতে, আমি শুধু মেয়েটাকে দেখছিলাম, জানেন, এত মিষ্টি লাগছিল আমার মেয়েটাকে দেখতে। তো যাই হোক, এখানে চা বাগানে এসে মেয়েটাকে এই চা বাগানের ড্রেসে সাজিয়েছি, কারণ আমাকেও বলছিল, কিন্তু আমি সাজিনি, ওকেই দিয়েছি যে না তুই সাজ। তো এখানে এই ড্রেসটার জন্য নিয়েছে 60 টাকা। আমরা এখানে জানেন 40 টাকা পাই। আবার যখন যাব এই টেমিটি গার্ডেনে আমি 40 টাকা নেব। আমরা চা বাগানের সৌন্দর্য দেখে টাকাই ভুলে গেছি। হ্যাঁ, জানেন, 100 টাকা দিয়েছি, 60 টাকা ছিল ড্রেসের ভাড়াটা, তো ফেরত পেতাম 40 টাকা। তো চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ভুলেই গেছি যে আমরা টাকা পাই। যাই হোক, আমরা যখন যাব আবার নিয়ে আসবো এই ছবি দেখিয়ে। যাই হোক, জোকিং ছিল ব্যাপারটা, কথাটা। এই অদ্ভুত সুন্দর লেগেছে এই চা বাগান। হ্যাঁ, তো আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। এই যে আমার শ্বশুর শাশুড়ি, তো শ্বশুর তো মাঝে মাঝেই বলি এদিক ওদিক এগিয়ে যায়, আমাদেরকে জানায় না। এই যে আমাদের সারথিরও আমাদেরকে খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে যে উনি গাড়ি চালিয়েছেন, সবার সাথে তো সমানভাবে ঠিকঠাক হয় না, আমাদের সাথে খুব ভালোভাবে সফরটা কেটেছে ওনার। তা অনেকে বমি করে, অনেকের অনেক রকম প্রবলেম হয়ে যায়, কিন্তু আমরা খুব ভালো জার্নি করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি, ওই জন্য ওরও অসুবিধা হয়নি গাড়ি চালাতে। তো যাই হোক, পাহাড়ের কোলে এই সুন্দর গার্ডেন এত অদ্ভুত সুন্দর লেগেছে। যাই হোক, ঘুরে বেড়িয়েছি, অনেকটা দূর হেঁটেছি। আর আমার শ্বশুরমশাই মাঝে মাঝে এদিক ওদিক চলে যাচ্ছে আর চিল্লে যাচ্ছে, দেখুন চললো নিচের দিকে, অনেকটা নিচে নেমেছিলেন উনি। হ্যাঁ, কিন্তু চা বাগানে থাকে সাপ। আমি বলছি যে বেশি দূর যেও না, কাছাকাছি থাকো, সঙ্গে সঙ্গে থাকো আমাদের। উনি তো ওনার মতন ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের কোলে। যাই হোক, পাহাড়ে আসলে যাই হোক নিজেকে কেউ কন্ট্রোল করতে পারে না, একটা আলাদাই আনন্দ। কিছুটা দূর ছিল সিঁড়ি ধাপ করা, কিন্তু তারপরে ছিল মাটির রাস্তা, ধাপে ধাপে মাটির রাস্তা, অনেকটাই ডাউন। নামতে তো কোনো অসুবিধা, যেতে তো কোনো অসুবিধা হয় না, ওঠার সময় কষ্ট হচ্ছিল। তো যাই হোক, অনেক দূর ওই গার্ডেন দেখেছি।
খুব আনন্দ হয়েছে টেম্পটি গার্ডেনে। আমরা সবাই, আমার ছেলে পুরো হাঁপিয়ে গেছে উঠে আসতে আসতে। আর এ সময় আমি দেখুন ভিডিও করছি, কিন্তু না, আমি ভিডিও তখন নিজেকেই নিজে দেখছি ভিডিওতে। আমি যে চারিদিকে দেখাবো বা সব কিছু দেখাবো সেটা না দেখি নিজেকেই নিজে দেখছি আর বকবক করছি। অত ভিডিও করতে পটু ছিলাম না আর কি। তার জন্য এখানের যে ভয়েসগুলো, আমি কথাগুলো যে বলছি সেগুলো দিইনি। তো যাই হোক, এই সৌন্দর্য দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। তো যা এখানে সোয়েটারগুলো পরে আছি, আমরা শীতের ড্রেস পরে আছি ঠিকই, কিন্তু শীত লাগছিল না। খুবই আনন্দ করলাম এই টেম্পটি গার্ডেনে। আর প্রচুর ফটো তুলেছি, প্রচুর নানান রকমভাবে ফটো তুলেছি, রিলস করেছি, খুব আনন্দ করেছি। এবারে আস্তে আস্তে একটু একটু করে উঠে আসছি। হ্যাঁ, তো নিচে নামলে আরও অনেক কিছু দেখা যেত, কিন্তু নিচ অবধি যাওয়া বিশাল কঠিন ব্যাপার ছিল। এখানেই অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক আনন্দ করেছি। তারপরে আস্তে আস্তে এই সৌন্দর্য, টেম্পটি গার্ডেনের এই সৌন্দর্য ছেড়ে বেরিয়ে আসতে হলো, কারণ আমাদের আরেক জায়গায় ভিজিট আজকের দিনেই করতে হবে। হ্যাঁ, এই একদিনে বাংলা, টেম্পটি গার্ডেন আর আরেক জায়গা বলছি জায়গাটার নাম, সেই জায়গায় আমাদের ভিজিট করার মানে আজকের এটা কী বলে প্যাকেজ করা ছিল। তো যাই হোক, যেটা হয় আর কি, যে সীমিত সময় থাকে, সেই সময়ের মধ্যেই বাইরে ঘুরতে গেলে করতে হয় সময় সেইটাই। তো যাই হোক, আমি এই পেন ড্রাইভ থেকে নিয়ে এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি আমার ইউটিউবে স্মৃতি হয়ে থাকার জন্য। আমার এগুলো ইউটিউবে স্মৃতি হিসাবে আমি পেন ড্রাইভে থেকে নিয়ে এই ইউটিউবে দিচ্ছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি যে আমাদের এই জার্নি খুব আনন্দের ছিল। তো যাই হোক, শ্বশুরমশাইকে খুঁজে পাওয়া গেছে আবার, শ্বশুরমশাই আমাদের সঙ্গেই রয়েছে। উনিও খুব এনজয় করেছে। শাশুড়ি আমাদের সাথেই ছিল, কিন্তু উনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা সবাই উঠে আসছি। তো এখানে 40 টাকা পাই, আমি সবসময় ওটাই বলছি যে আমরা এখনও ঘরে আমি বলে হাসাহাসি করি। তো এবার আস্তে আস্তে উঠে আসছি। এখানে আমরা টেম্পটি গার্ডেনে টেম্পটি গার্ডেনে এইখানে যে একটা শপ ছিল, 2-3টে শপ ছিল বোধহয় টেম্পটি গার্ডেনের কাছে। তো এই শপে আমরা ঢুকেছিলাম, এই শপে আমরা গেছি। হ্যাঁ, তো এই যে যাই হোক, আমরা উঠে আসছি উপরে। এই দেখুন, কচি কচি পাতা উঠেছে আর সঙ্গে ফুলও উঠেছে। এই কচি পাতাই তুলতে হয় বোধহয়, কচি পাতাই যখন একটু বড় হয় তখন এই কচি পাতাই তুলতে হয়। তো আমরা যখন গেছিলাম মনে হয় তোলা হয়ে গেছিলো পাতা, ওই জন্যেই খালি ছিল ধাপ চাষ যেটা বলে। তো যাই হোক, এখানে আমার এই শপটায় আমরা এসে পৌঁছালাম। আর আমার ছেলে না ভীষণ ডগ লাভার, ওরা যেখানেই ছোট্ট ডগ পায় সেখানেই ফটো তোলে, ওই এদিক ওদিক করে ফটো তুলছে ওদের। তো এখানে না চাটা ছিল খুব সুন্দর, এদেরকে বিস্কুট খাওয়ানো হয়েছিল যে কটা ডগ ছিল। এখানে এই শপে আমরা চা খেয়েছি, চা ছিল অদ্ভুত সুন্দর। তো আমরা এখান থেকে চা নিয়ে এসেছি আমাদের বাড়িতে, কিন্তু ব্যাপারটা হলো চায়ের প্যাকেটটা যদি 2-3টে আনা হতো বেশ কিছুদিন ধরে খেতে পারতাম, বেশ কিছুদিন ধরে পাহাড়ের আমেজ নিতে পারতাম। তো এখানে আমরা চা নিয়েছি 3টে কাপ, আর 6 জন ভাগ করে নিয়েছি। আর চাটা ছিল অদ্ভুত সুন্দর, এই সুন্দর আবহাওয়ায় হালকা হালকা ঠান্ডায় যে চা খেতে এই পাহাড়ি এলাকায় যা ভালো লাগছিল কি বলবো। তো আমরা 1 প্যাকেট নিয়ে এসেছিলাম চা, কিন্তু আমাদের 2-3 প্যাকেট আনলে বোধহয় ভালো করতাম। চাটা খুব সুন্দর ছিল। তো এই চা খাওয়ার পর্ব আমাদের মিটলো। আমরা এখন এই টেম্পটি গার্ডেন ছেড়ে যাচ্ছি এই পাহাড়ের এই আঁকা-বাঁকা পথ ধরে, আবার এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে, যেটা ছিল চারধাম। তো এই একদিনে আমরা বাংলা, টেম্পটি গার্ডেন আর ওই চা বাগান আর এই চারধাম আমরা ভিজিট করেছি একদিনেই। দিয়ে বেজে গেছিলো 4টে, 4:30, 4:30, 5টার কাছাকাছি বেজে গেছিলো। তো যাই হোক, একদিনে কমপ্লিট করেছি, কিন্তু খুবই তাড়াহুড়ো করে না, আমরা বেশ কিছু সময় সব জায়গায় কাটিয়েছি, সব জায়গার খাবার খেয়েছি, আনন্দ করেছি, তারপর আমরা আবার বেরিয়েছি। তো এখানে এখন আমরা চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে